সবাইকে নমস্কার। জুলাই 2025-এ কোন কোন গাড়ির কোম্পানিগুলো কতগুলো গাড়ি সেল করেছে আজকের ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করব। টোটাল 3,46,669 খানা গাড়ি সেল হয়েছে জুলাই 2025-এ পুরো ভারতবর্ষে। আপনি যদি জুন 2025 দেখেন তাহলে দেখবেন যে 3,17,757 খানা গাড়ি সেল হয়েছিল, অর্থাৎ 9.1%-এর মতো সেলস গ্রোথ হয়েছে জুলাই 2025-এ ইন রেসপেক্ট অফ জুন 2025। 14 নম্বরে হচ্ছে জিপ। আগের মাসে মানে জুন মাসেও 14 নম্বর পজিশনেই ছিল, 262 খানা ইউনিট বিক্রি হয়েছিল। তবে এবারে জুলাই 2025-এ 251 খানা ইউনিট বিক্রি হয়েছে, অর্থাৎ 4.2%-এর মতো সেল ডিগ্রোথ হয়েছে। তবে জিপের তরফ থেকে যে সমস্ত এক্সিস্টিং গাড়িগুলো আছে সেগুলোতে কিছু কিছু চেঞ্জেস এনেছে। যেমন জিপের যে কম্পাস গাড়িটা আছে তাতে ট্রেল বলে একটা এডিশন আনা হয়েছে, মেরিডিয়ানেও ট্রেল এডিশন আনা হয়েছে। এছাড়া গ্র্যান্ড চেরোকে যেটা আছে তাতে সিগনেচার এডিশনও লঞ্চ করা হয়েছে 69 লাখ টাকায়। কম্পাসের স্যান্ড স্টর্ম এডিশন, মেরিডিয়ানে লিমিটেড ও এডিশনও লঞ্চ করা হয়েছে। কিন্তু এই গাড়িগুলোতে কিছু কসমেটিক চেঞ্জ করা হয়েছে, মানে ইন্টেরিয়ার্স আর এক্সটেরিয়ার্সে, তবে মেকানিক্যাল কোনো চেঞ্জ করা হয়নি। 13 নম্বরে হচ্ছে সিট্রয়েন। জুন 2025-এ 610 খানা ইউনিট বিক্রি হয়েছিল, জুলাই 2025-এ 494টা ইউনিট বিক্রি হয়েছে, অর্থাৎ 19%-এর মতো সেল ডিগ্রোথ করেছে সিট্রয়েন কোম্পানি। তবে সিট্রয়েন কোম্পানির তরফ থেকে একটা স্ট্র্যাটেজি নেওয়া হয়েছে, সেই স্ট্র্যাটেজিটাকে বলা হচ্ছে সিট্রয়েন 2.0 শিফট ইনটু দ্য নিউ। এবং এই স্ট্র্যাটেজিক প্ল্যানের অনুসারে ওরা দুটো তিনটে জিনিসের ওপর বেশি ফোকাস করছে, যেমন মার্কেট এক্সপ্যানশন করার চেষ্টা করছে, প্রোডাক্টের ওপর বেশি ফোকাস করার চেষ্টা করছে, এবং লোকাল যে কন্ট্যাক্টস আছে তার সাথে ওরা বেশি যোগাযোগ স্থাপন করার চেষ্টা করছে। তবে ওদের এই প্ল্যানে এরকমও আছে যে ইন্ডিয়ার মধ্যে প্রত্যেক 100 কিলোমিটার দূরত্বের মধ্যে যেন সার্ভিস সাপোর্ট প্রতিটা ইউজার, মানে যারা সিট্রয়েন গাড়ি ইউজ করছে তারা যেন পেয়ে থাকে। আর সিট্রয়েনের তরফ থেকে আরেকটা জিনিস করা হচ্ছে যে একটা নতুন গাড়ি লঞ্চ করা হচ্ছে সিট্রয়েনের যে C3X, সেটার টিজার লিক হয়ে গেছে। তবে C3Xটা কুপে এসইউভি টাইপের গাড়ি। তবে হ্যাঁ, এটা ব্যাসাল্টের সাথে সেরকমভাবে মিল থাকবে না, ব্যাসাল্টের থেকে একটু ওপরের সেগমেন্টের গাড়ি হবে বলেই মনে করা হচ্ছে। এতে 360 ক্যামেরা, ABS উইথ EBD, 6 এয়ারব্যাগ, এছাড়া আরও কিছু ফিচার্স যেমন ইলেকট্রিক্যালি অ্যাডজাস্টেবল যে সমস্ত ORVM আছে সেগুলো থাকবে। তো একটু গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা উঁচু করা হবে যাতে অন্যান্য যে সমস্ত সাব 4 মিটার বা একটু 4 মিটারের থেকে যে বড় এসইউভিগুলো আছে তার সাথে পাল্লা দিতে পারে। সুতরাং এই রকম টাইপের স্ট্র্যাটেজি করছে সিট্রয়েন। তবে এই স্ট্র্যাটেজি করলে যদি আদতে সিট্রয়েনের সেলটা বাড়ে তাহলে ভালোই হয়, কারণ ব্যাসাল্ট আসার পরে ইমিডিয়েটলি একটা সেল বেড়েছিল ঠিকই, কিন্তু তারপরে আর সেলটা সেরকমভাবে ইনক্রিজ করেনি, আবার যেরকমকে সেরকম পজিশনে সিট্রয়েন চলে আসছে। 12 নম্বরে হচ্ছে নিসান। 1420টা ইউনিট বিক্রি হয়েছে জুলাই 2025-এ। আপনি যদি জুন 2025 দেখেন তাহলে 1313 খানা ইউনিট বিক্রি হয়েছিল, অর্থাৎ 8.1%-এর মতো সেলস গ্রোথ হয়েছে ঠিকই, কিন্তু নিসানের সেল অনেকটা কমে গেছে। লাস্ট ইয়ারে প্রায় 2000-এর আশপাশে সেল হতো এই সময়টায়, কিন্তু এখন সেটা গিয়ে 1300-1400 ইউনিটে গিয়ে দাঁড়িয়ে গেছে। 11 নম্বরে হচ্ছে রেনো। 2575টা ইউনিট বিক্রি হয়েছে জুলাই 2025-এ। আপনি যদি জুন 2025 দেখেন 2625টা ইউনিট বিক্রি হয়েছিল, অর্থাৎ 1.9%-এর মতো সেল ডিগ্রোথ হয়েছে। তবে রেনো যে কুইড গাড়িটা আছে সেটার একটা ইভি ভার্সন আসার কথা চলছে, তবে এবছরে নয়, পরের বছরে আসবে। এছাড়া আরও দুটো তিনটে গাড়ি তো নতুন আসার কথা চলছেই, সেগুলো আগের বারে যে ভিডিও ছিল, সেলস ফিগার ছিল, সেই ভিডিওতে ডিটেলে আলোচনা করেছি। তবে আর যাই হোক না কেন, রেনোর যে নতুন গাড়িগুলো সেগুলো লঞ্চ করতে অনেক দেরি করে দিচ্ছে। 10 নম্বরে হচ্ছে ফক্সওয়াগন। 3212টা ইউনিট বিক্রি হয়েছে জুলাই 2025-এ। আপনি যদি জুন 2025 দেখেন 3089টা ইউনিট বিক্রি হয়েছিল, অর্থাৎ 4%-এর মতো সেলস গ্রোথ হয়েছে। ফক্সওয়াগনের যে টাইগুন গাড়ি আছে সেটাকে স্পাই করা হয়েছে, খুব তাড়াতাড়ি এটা লঞ্চ করে যাবে এবং 2026-এর শুরুতেই হয়তো এই গাড়িটাকে আমরা দেখতে পাবো। ফক্সওয়াগনের ক্ষেত্রে দেখুন, এদের যে টাইগুন গাড়িটা আছে ওটার কিন্তু স্পাই শট দেখতে পাওয়া গেছে, অর্থাৎ 4-5 মাসের মধ্যে এটা লঞ্চ করে যাবে। কিন্তু রেনো গাড়ি দেখুন কবে থেকে বলে এসছে যে 2-3টে গাড়ি লঞ্চ করবে, কিন্তু 1-1.5 বছর হয়ে গেল এখনও নতুন কোনো গাড়ি এদের আসছে না। সুতরাং তাড়াতাড়ি করা উচিত, যখনই খবরটা ছড়াচ্ছে তাড়াতাড়ি এগুলোকে লঞ্চ করে দেওয়া উচিত। 9 নম্বরে হচ্ছে হন্ডা। 4050টা ইউনিট বিক্রি হয়েছে জুলাই 2025-এ। জুন 2025-এ 4618টা ইউনিট বিক্রি হয়েছিল, অর্থাৎ 12.3%-এর মতো মার্কেট ডিগ্রোথ হয়েছে। 8 নম্বরে হচ্ছে স্কোডা। 5554টা ইউনিট বিক্রি হয়েছে জুলাই 2025-এ। জুন 2025-এ 5014টা ইউনিট বিক্রি হয়েছিল, অর্থাৎ 10.8%-এর মতো
মার্কেট গ্রোথ হয়েছে। স্কোডার যে কুশ্যাক গাড়িটা আছে সেটাও লঞ্চ করার কথা চলছে, যেরকম ফক্সওয়াগনের ক্ষেত্রে টাইগুন গাড়িটা লঞ্চ করার কথা চলছে। এবার স্কোডা আর ফক্সওয়াগন দুজনে মিলে একটা অন্যরকম ভাবনা চিন্তাও করছে। ওরা চাইছে যে হাইব্রিড গাড়ি লঞ্চ করার জন্য, সেই জন্য ওদের হোমওয়ার্কও শুরু হয়ে গেছে। এবার খুব শিগগিরই হয়তো হাইব্রিড ভার্সানও গাড়িগুলোর ওরা লঞ্চ করবে। ইনফ্যাক্ট অন্যান্য যে সমস্ত কোম্পানিগুলো আছে, যেমন নিশান বলুন, রেনো বলুন, কিয়া বলুন, এই সমস্ত কোম্পানিগুলোও কিন্তু হাইব্রিড গাড়ি করার দিকেই ঝুঁকছে। কারণ আজকের দিনে একটা ইলেকট্রিক ভেহিকেল লঞ্চ করার থেকে একটা হাইব্রিড ভেহিকেল লঞ্চ করা বেশি প্র্যাকটিক্যাল, এবং সেই গাড়িগুলোকে লোকে বেশি করে কেনার একটা আগ্রহ দেখাবে। 7 নম্বর পজিশনে হচ্ছে এমজি। 6,678টা ইউনিট বিক্রি হয়েছে জুলাই 2025-এ। আপনি যদি জুন 2025 দেখেন, 5,829টা ইউনিট বিক্রি হয়েছিল, অর্থাৎ 14.6%-এর মতো মার্কেট গ্রোথ হয়েছে। এমজির যে উইন্ডসার গাড়িটা আছে ওটা কিন্তু যে সমস্ত ইলেকট্রিক ভেহিকেল ইন্ডিয়াতে বিক্রি হচ্ছে তার মধ্যে হাইয়েস্ট সেলিং ইলেকট্রিক ভেহিকেল। এই উইন্ডসার গাড়ির কিন্তু 21,000 টাকা দাম বাড়িয়ে দেওয়া হয়েছে অলরেডি, কিন্তু তাতে এক্সট্রা কোনো ফিচার্স আনা হয়নি। 6 নম্বর পজিশনে হচ্ছে কিয়া। 22,135টা ইউনিট বিক্রি হয়েছে জুলাই 2025-এ। জুন 2025-এ 20,625টা ইউনিট বিক্রি হয়েছিল, অর্থাৎ 7.3%-এর মতো মার্কেট গ্রোথ হয়েছে। 5 নম্বরে হচ্ছে টয়োটা। জুলাই 2025-এ 29,159টা ইউনিট বিক্রি হয়েছে। জুন 2025-এ 26,453টা ইউনিট বিক্রি হয়েছিল, অর্থাৎ 10.2%-এর মতো মার্কেট গ্রোথ হয়েছে। তবে টয়োটার ক্ষেত্রে একটা জিনিস এরা চুপচাপ করে দিয়েছে, এদের যে ফরচুনার গাড়িটা আছে সেই ফরচুনার গাড়ির দাম এরা অলরেডি 68,000 টাকা বাড়িয়ে দিয়েছে কয়েক মাস আগে। এছাড়া এখন রুমিয়ান যে গাড়িটা আছে, টাইজার যে গাড়িটা আছে, এছাড়া টয়োটার ইনোভা যে ক্রিস্টা গাড়িটা আছে সেটার দামও কিন্তু 26,000 টাকার মতো এরা বাড়িয়ে দিয়েছে। 4 নম্বর পজিশনে আছে টাটা। জুলাই 2025-এ 39,521টা ইউনিট বিক্রি করেছে পুরো ভারতবর্ষে। জুন 2025-এ 37,083টা ইউনিট বিক্রি করেছিল, অর্থাৎ 6.6%-এর মতো মার্কেট গ্রোথ হয়েছে। তবে টাটার সেলটা একটু বাড়লে ভালো হয়, কারণ টাটার যে অ্যালট্রোস গাড়িটা এসছে, টাটা হ্যারিয়ার যে ইভি গাড়িটা এসে গেছে, সেটা আসার পরেও কিন্তু সেরকমভাবে সেলস গ্রোথ আমরা দেখতে পাচ্ছি না। 3 নম্বরে হচ্ছে হুন্ডাই। 43,973টা ইউনিট বিক্রি হয়েছে জুলাই 2025-এ। জুন 2025-এ 44,024টা ইউনিট বিক্রি হয়েছে। মার্জিনালি 0.1%-এর মতো সেলস ডিগ্রোথ হয়েছে। তবে এটুকু বলতে পারি যে এদের যে টপ 25-এর লিস্ট আছে জুলাই মাসে, তাতে কিন্তু হুন্ডাইয়ের মাত্র 2টো গাড়িই আছে, এক হচ্ছে ভেনু, আরেকটা হচ্ছে ক্রেটা। তো জুলাই 2025-এর টপ 25 গাড়ির যে লিস্টটা সেটা নিয়ে একটা আলাদা ভিডিও করে দেবো। তবে এই মুহূর্তে যে খবরটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে ভেনুর একটা নতুন এডিশন আসতে চলেছে, সেটা পুজোর সময় এসে যাবে। সুতরাং ভেনু যারা কিনতে চান তারা একটু দাঁড়িয়ে যান। বেশ কিছু নতুনভাবে এক্সটেরিয়ার ইন্টেরিয়ার্সে বেশ কিছু চেঞ্জ করে এরা ভেনু গাড়িটা লঞ্চ করবে বলে শোনা যাচ্ছে। 2 নম্বর পজিশনে আছে মাহিন্দ্রা। 49,871টা ইউনিট বিক্রি হয়েছে জুলাই 2025-এ। জুন 2025-এ 47,306খানা ইউনিট বিক্রি হয়েছিল, অর্থাৎ 5.4%-এর মতো মার্কেট গ্রোথ হয়েছে। 1 নম্বর পজিশনে যথারীতি মারুতি। 1,37,776টা ইউনিট বিক্রি হয়েছে জুলাই 2025-এ। জুন 2025-এ সেল অনেক কম হয়েছিল, 1,18,906খানা ইউনিট বিক্রি হয়েছিল, অর্থাৎ এবারে 15.9%-এর মতো মার্কেট গ্রোথ হয়েছে মারুতি কোম্পানির। সুতরাং আজকের ভিডিওতে এটাই বলার ছিল, কোন কোন গাড়ির কোম্পানিগুলো কতগুলো গাড়ি সেল করেছে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর অবশ্যই শেয়ার করবেন সকলের সাথে। আর যদি 4 হুইলার চালান তাহলে সিট বেল্ট পরবেন, 2 হুইলার চালালে হেলমেট পরবেন। আর খুব ভালো থাকবেন, আর সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটা।